এই 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 ক্ষেত্রে আমাকে প্রথমে চিন্তা করতে হবে জেনেটিক প্রবলেম আছে স্যার। এলপোর্ট সিনড্রোম স্যার এলপোর্ট সিনড্রোমে আমরা কোনো কিছু পাইনি স্যার। কোনো বেয়ারিং ডিফেক্ট এরকম কিছু ছিল না স্যার, ডেভেলপমেন্ট হিস্ট্রি নরমাল স্যার। আমাদের চিন্তা করতে হবে তার হাইপারটেনশন না, নাই স্যার, ডায়াবেটিস না, নাই স্যার, গ্লোমেরুলার প্রবলেম না, কোনো প্রবলেম ছিল না স্যার, ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম নাই স্যার, নাই, ড্রাগ ইনডিউস নাই, না স্যার, ড্রাগ তাহলে আমাদের কি হলো স্যার? আমরা স্যার সিকেডি কে তো ডায়াগনোজ করতে স্যার হবে যতগুলো জি স্যার সিকেডি যতগুলো কজ আছে স্যার আমার কথা শেষ করতে দাও। হিমাটোমা তুমি আবার অ্যাক্সেস লিখছিল স্যার আমাদের কাছে অ্যাবসেসই মনে হয়েছে। অ্যাবসেসের সব সাইন সিম্পটম ছিল ফিভার আছে, লিউকোসাইটোসিস আছে, ক্লিনিক্যালি স্যার সিআরপি রেট স্যার, ডব্লিউবিসি কাউন্ট রেট স্যার, ফিজিক্যালি অ্যাবসেন্ট প্যারাথাইরয়েড হরমোন যে বেশি সেটা এবং ডেফিনেশনে আনা হচ্ছে। জি স্যার। হ্যাঁ বেশি তো কিন্তু এটা তো ডায়াগনোসিসে আনা হলো না। না অবশ্যই এটা সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম মানতে হবে। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম অনেক বেশি এইটা পড়া যেতে পারে। জি স্যার করেক্টিভ ডিজিজ বলা দেখে স্যার আমরা আর প্যারাথাইরয়েড আলাদা করে বলি না স্যার। So this is the osteodystrophy. This is skeletal dystrophy. This is a spectrum of The cause here is renal. Osteodystrophy renal হয়, other cause হয়. So this is the renal cause. বাকিগুলো তো হচ্ছে association, effect, বাকিগুলো হচ্ছে ফলাফল। ওই সংস্থাচার, acidosis, dyselectrolytemia, all are effect of the primary disease. প্যারাথাইরয়েডিজম আনতে পারে। So this is a dystrophy, cause is renal. স্যার কথা বলি স্যার শিওর Good, very nice. এবার আমাদের সবাইকে বলো তুমি রেনাল অস্টিওডিস্ট্রফি বলতে আমরা কি বুঝি? what are the component parts of renal osteodystrophy? সবাই বলো জানার জন্য। স্যার রেনাল অস্টিওডিস্ট্রফি মেইনলি চারটা কম্পোনেন্ট: অস্টিওস্ক্লেরোসিস, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়া এন্ড অস্টাইটিস সিস্টিকা ফাইব্রোসা। না এখন আমার প্রশ্ন হলো ওকে ডায়াগনোসিস ইজ রাইট বাট ক্রনিক কিডনি ডিজিজটা তাহলে কেন হলো? স্যার আমরা স্যার মানে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু ইজ নট পার্সলি এ ডিজিজ, ইট ইজ দ্য কনসিকুয়েন্স অফ আদার প্রবলেম। সো হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ক্রনিক কিডনি? স্যার আমরা আদার প্রবলেমগুলো এক্সক্লুড করছি, শেষে আমাদের মনে হচ্ছে আননোন যে 5 to 20% কজ আছে সেখানে চলে গেছে। না আমি এই ক্ষেত্রে আমাকে প্রথমে চিন্তা করতে হবে জেনেটিক প্রবলেম আছে স্যার। এলপোর্ট সিনড্রোম স্যার এলপোর্ট সিনড্রোমে আমরা কোনো কিছু পাইনি স্যার। কোনো বেয়ারিং ডিফেক্ট এরকম কিছু ছিল না স্যার, ডেভেলপমেন্ট হিস্ট্রি নরমাল স্যার। আমাদের চিন্তা করতে হবে তার হাইপারটেনশন না, নাই স্যার, ডায়াবেটিস না, নাই স্যার, গ্লোমেরুলার প্রবলেম না, কোনো প্রবলেম ছিল না স্যার, ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম নাই স্যার, নাই, ড্রাগ ইনডিউস নাই, না স্যার, ড্রাগ তাহলে আমাদের কি হলো স্যার? আমরা স্যার সিকেডি কে তো ডায়াগনোজ করতে স্যার যতগুলো জি স্যার সিকেডি যতগুলো কজ আছে স্যার আমার কথা শেষ করতে দাও। unless and until I designate CKD due to that problem, it is not a complete diagnosis. It must be due to that problem, it is a complete diagnosis. Otherwise, I have to say the CKD reason is pending. And then next plan korte hobe, how can I diagnose CKD by other planning or other investigations? So এটা হলো রেসপন্স করবা? Can I Yes, ma'am. respond to this question? তো সেটা হচ্ছে যে সিপিডি বয়স কত বাচ্চা না 12 ইয়ার্স। এই যে আমরা যে সিকিডি যেসব কজ আমরা ইউজুয়াল কনভেনশনাল কজ ডায়াবেটিস, ব্লাড প্রেশার, other causes, conventional causes, especially in the adults. চিলড্রেনের বেলায় আমরা কিন্তু এইগুলি মানে ইউজুয়ালি পাইও না, কনসিডার করবো না। আনইউজুয়াল কনসিডারেশন হবে, ইউজুয়াল কনসিডারেশন হবে না। চিলড্রেনের বেলায় হচ্ছে কি সাধারণত আইজিএন অ্যাপ্রোপ্রিয়েট এটা রাখতে হবে আমার মাথায়। এছাড়া এত অ্যাগ্রেসিভ র্যাপিড ডিটোরিয়েশন আর কোনোটাতে সম্ভব না। একটা হচ্ছে ইনফেকশন, এজিএন, আদার নেফ্রাইটিস, বাট আইজিএন অ্যাপ্রোপ্রিয়েটলি
is an important consideration here. And answer will come from kidney biopsy. Yes, sir. Why we should be, as a physician, concerned about the cause of the CKD? Because the boy only 12 years of age, and all the CKD develops from CKD. If we correct the cause, then the life will be settled. Yes. If we cannot correct the cause, we will be supportive management, patient of supportive management, and the life is endangered and very short. So that is the problem. Correct the cause. তবে এই যে জিনিসটা এটার সাথে আমরা কি কোরিলেট করতে পারি? জি, স্যার। হ্যাঁ। এই যে একটা অ্যাক্সেস নিয়ে আসলো, আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে যে স্কেলেটাল ডিস্ট্রফিতে আমরা যেটা অনেক সময় বোন ডিস্ট্রাকশন হয়, যদি প্যারাথর্মাল অ্যাক্টিভিটিস যদি বেশি থাকে তখন কিন্তু বোনে সিস্ট তৈরি হয়, উইক হয়ে যায়, সিস্ট তৈরি হয়। ওই ধরনের একটা সিস্টিক কোনো গ্রোথ এর হয়ে অ্যাক্সেস কম করলো কিনা, এটা হতে পারে মেবি। স্যার ভিটামিন ডি মেইনটেন্স ইনেট ইমিউনিটি আর সেলুলার ইমিউনিটি। স্যার ভিটামিন ডি যেহেতু কম স্যার, এটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। Yes, of course. Radiology imaging, Yes. nephrology. এখানে রিগার্ডিং অ্যাক্সেস এই কথাটা বলতে চাচ্ছিলাম যে স্যার অ্যাক্সেস এখানে ডেফিনিট আনার আগে এটা তো স্যার ডায়াগনোসিস করার জন্য আমাদের হেল্পটা দরকার ছিল ইনভেস্টিগেশন আর ইনফরমেশন নিড টু বি লিগাল সার্ভিসেস হয় কিন্তু অ্যাক্সেস তো এখানে কনফার্ম হয়নি না অ্যাবসেস কিন্তু ফিজিক্যালি কনফার্ম। স্যার ফিজিক্যালি এটা শোনো, এটা লাল হয়ে আছে, হাত দিতে দেয় না, হাত নাড়াতে পারে না। ইনফরমেশন অ্যাক্সেস কিন্তু সার্টেন ক্যাভিটি সেখানে যেটা হবে এটা তো কোনো কথা নেই ইনফরমেশন হচ্ছে নট অ্যাক্সেস সোয়েলিং হবে। মেইন Thank you, Chairman sir and Dr. Please. Also, many thanks to today's presenter, Dr. Riva. Sir, আমি একটু contribute করতে চাই in response to the whole picture as well as to Professor Amin Islam sir. এটার কারণটা কি? যেহেতু 12 years এর একটা বয় এটা সিকিডি হয়েছে এবং এতগুলো কমপ্লিকেশন নিয়ে আসছে, very unusual for this boys. The boy is very unfortunate, I would think like this. আমি এর কারণটা সম্বন্ধে যদি একটু বলতে চাই, যেহেতু সিকিডি এতদিন পর্যন্ত মানে এখানে ভর্তি হওয়ার 5-7 দিন আগে পর্যন্ত তার তেমন কোনো সিমটম ছিল না। এক্সেস তার মা বাবা নোটিস করেছে যে শর্ট স্ট্রেচার এবং পাকা হয়ে যাচ্ছে, আমি যদি ভুল না করে থাকি। সুতরাং সে একটা এখন প্রেজেন্টেশন নিয়ে আসছে, এর আগে পর্যন্ত তার সেটা অ্যাসিম্পটোমেটিক ছিল। আমরা সিভিলির প্রেজেন্টেশনে অনেক ক্ষেত্রে দেখি পেশেন্টরা যতক্ষণ না পর্যন্ত স্টেজ 3A ক্রস করে যায় ততক্ষণ পর্যন্ত তারা ভেরি অ্যাসিম্পটোমেটিক থাকে। এখান থেকে আমি ক্রিয়েটিনিন দেখেছিলাম 3.4 সম্ভবত, এবং এর ওজন ছিল 21। যদি আমরা এখান থেকে ইজিএফআর ক্যালকুলেট করি probably 17 point something, that is আমাদের এই পেশেন্ট স্টেজ 4 এ আছে। স্টেজ 4 পেশেন্ট শুড বি সিম্পটোম্যাটিক, কিন্তু এই পেশেন্টের সিম্পটম ছিল না, এটা আনইউজুয়াল। কিন্তু আমরা ফিজিশিয়ান হিসাবে বা যারা আমরা নিজে জানি তারা মনে করতে পারি যে পেশেন্ট সিম্পটোম্যাটিক ছিল, কারণ যেহেতু পেশেন্টের উইকনেস ছিল, খাইতে পারতো না, এটাও তো সিম্পটম। যে কোনো পেশেন্ট রোগের সাথে এটা থাকে, কিন্তু আমরা যদি ধরি যে সিভিল যেহেতু আছে তার সিম্পটোম্যাটিক ছিল, তো এই সুতরাং আমাদের পেশেন্ট যারা সিম্পটোম্যাটিক ছিল এটা এখন কারণ হিসাবে যেহেতু ছোট বয়স অন্য আদারওয়াইজ অন্য কোনো কিছু পাওয়া যায় নাই, আমরা এই ক্ষেত্রে ইডিওপ্যাথিক এটার মধ্যে ফেলতে পারি। এবং ইডিওপ্যাথিকের মধ্যে যে কারণগুলো থাকে এর মধ্যে জেনেটিক একটা কারণ, যেহেতু এই বাচ্চাটা রেনাল অস্টিওডিস্ট্রফি মনে হচ্ছে ইট ইজ এ জেনেটিক কজ। এবং এখানে যে ঘটনাটা ঘটতে পারে সম্ভবত, যদিও করা হয় নাই, এটা আমার অ্যাজাম্পশন ধারণা থেকে বলছি, হতে পারে যে এটা এক্স লিঙ্ক অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ এর একটা অংশ, যেখানে HXL যে জিন এটার মিউটেশন হয়। মিউটেশন হলে যে ঘটনাটা ঘটে, এখানে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর খুব বেশি রিলিজ হয়, 23 ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 এটা খুব বেশি রিলিজ হয়, এবং এইটা তখন ফসফেট
যেটা সাপোজ টু বি এক্সক্রিটেড বাই আওয়ার হেলথি কিডনি এটা করতে পারে না, যে কারণে হাইপারফসফেটেমিয়া হয়। হাইপারফসফেটেমিয়া হয়ে তার রেনাল ইমপ্যায়ারমেন্ট হয়, যে কারণে এই হাইপারফসফেটেমিয়া প্রকারান্তরে উইথ ইনক্রিজড হাইপার ব্লাড ফ্যাক্টর সে হাইপারপ্যারাথাইরয়েডিজম করে এবং তার রেনাল ইমপ্যায়ারমেন্ট হয়। যেহেতু রেনাল ইমপ্যায়ারমেন্ট হয়, ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হয় না বলে তার হাইপোক্যালসিমিয়া হয়। বোধ হাইপোক্যালসিমিয়া এবং হাইপারফসফেটেমিয়া দুটোই হাইপারপ্যারাথাইরয়েডিজম করতে সহযোগিতা করে এবং করে বলেই আমরা এখানে প্যারাথাইরয়েড লেভেল অনেক বেশি দেখেছি, সম্ভবত 2051 এবং ক্যালসিয়াম কম আছে, হাইপারফসফেটেমিয়া আছে। সুতরাং এটা রেনাল অস্টিওডিস্ট্রফি, আর কোনো সন্দেহ নেই। এবং আমার কাছে মনে হচ্ছে এই জিনটাকে মিউটেশন হওয়ার জন্যই এই ছেলেটা এই কাজটা করেছে। সুতরাং এই ছেলেকে যদি আমরা আরো বেশি সাপোর্ট করতে চাই বা দিতে চাই, আমাদেরকে এরকম জেনেটিক স্টাডি জন্য কাজটা পারি। এটা আমার সাজেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা কথা স্যার বলি, blood growth factor comes from the bone. সেটা যখন ওভার অ্যাক্টিভিটি হবে, blood growth factor ওভার অ্যাক্টিভিটি হবে, তখন তো ডেফিনেটলি বোন ডিস্ট্রাকশন হবে, অস্টিওডিস্ট্রফি র্যাপিড হবে। না স্যার, আসলে গ্রোথ ফ্যাক্টর কিন্তু বোনকে কোনো কিছু করে না, কিন্তু উইয়ারিং না করে রিঅ্যাবজর্পশন করায়, যেটা এইটাকে সে করায়, যে কারণে ফসফেট এক্সক্রিশন হতে পারে না কিডনি দিয়ে, এবং সেই ইন্টেস্টাইন থেকেও এই কাজটাই করে হাইপারফসফেটেমিয়া। কিন্তু আমরা অন্ধকারে থেকে যাচ্ছি, we are remaining in the dark. So what is the cause of the nephropathy? CKD, এই কজটা আমরা কিন্তু we are in dark, still we are in dark. এটা আমরা স্বাভাবিক, কারণ আমাদের যেসব অ্যাডভান্স যেসব ইনভেস্টিগেশন লাগে সেগুলো তো আর আমার হাতে নাই। কতগুলো মেটাবলাইট প্রোডাক্টগুলো যদি আমরা করতে পারতাম, রেনাল বায়োপসিটা যদি আমরা করতে পারতাম, বিশেষ করে মেটাবলাইট প্রোডাক্টগুলো যদি আমরা দেখতে পারতাম, তাহলে অনেক কিছু কজ আমরা হতো। এই জন্যই আমরা বলছি সার্চিং ফর দি কজ, এই জন্যই বলছি সার্চিং ফর দি কজ, টু মেক ইট ইন্টারেস্টিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি একটা পয়েন্ট এখানে জাস্ট হাইলাইট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফসফেট লেভেল তো করা হবে। জি স্যার, করা হয়েছে স্যার। ফসফেট লেভেল কি বেশি ছিল? এই যে বেশি স্যার, 6.5। আচ্ছা, ডক্টর নিতাই যেটা বললো যে কেন স্টেজ 4 এ আসার পরেও কেন সিম্পটম হলো না, মেবি এখানে স্যার যে অ্যাবসেন্সের সাথে কোনো রিলেশন আছে কিনা, মেবি হয়তো ক্রিয়েটিনিন আরো কম ছিল, আর একেআই এক্সাজারবেট করছে অন ক্রনিক সিকেডির উপরে, যেটা হচ্ছে অ্যাবসেস হয়ে যাওয়া ইনফেকশনের জন্য। তাহলে এটা একটা কনসেপ্ট। এনিওয়ে তার একেআই হয়তো আছে, একেআই আছে, যে পেটে অ্যাবসেস আছে, তার একেআই হয়েছে, একেআই আমাদের ডক্টর সিকেডি, কিন্তু তার সিকেডি নেই এই কথা এখান থেকে বলা যাবে না, কারণ যেহেতু এত কোনো প্যারামিটার রেস্ট, এটা একেআই তো সম্ভব না, অসম্ভব। তারপর টোটাল কাউন্ট বেশি আছে, তার সিআরপি রেস্ট, একটা ইনফেকশন, এর জন্য একেআই হয়েছে মাস্ট। কিন্তু তার অ্যানিমিয়া আছে, হাইপারফসফেটেমিয়া আছে, হাইপোক্যালসিমিয়া আছে, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আছে, এবং নেক্সট স্লাইডে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, সবগুলোই সিডিবির জন্য হয়েছে। ইউরিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলো সবই সিডিবির হয়েছে, এগুলো সব বায়োকেমিক্যাল ফিচার আছে। আর কেউ বলবেন কোনো, আর কেউ বলবেন? এনিবডি ফর এনি সাবজেক্ট, এনিবডি? ডিসিপ্লিন আমাদের সাথে রিসোর্স পার্সন হিসেবে আছে, ডাইরেক্টর হিসেবে আছে করিম খান, আমাদের and Dr. Kamul Kumar. I will request 3 of them to just কিছু বললেন না তো শেষ করে Treatment. Counseling the parents about the nature and future of the disease, treatment option and prognosis. Here, pediatric nephrologist plays the vital role, and with the help of physiotherapist, nutritionist. Diet. A balanced diet is essential for the children with chronic kidney disease to maintain their optimum nutrition status and growth. 100% recommended dietary allowance. Protein restriction is not recommended. Restriction of the dietary phosphorus intake, added salt, potassium-rich food. Give multivitamins. In case of hypocalcemia, we will give calcium. Hyperphosphatemia will restrict
potassium, phosphorus containing diet like milk, milk-based products, meat, chicken, nuts, drinks. For renal osteodystrophy, will give active form of vitamin D, calcitriol. For acidosis, sodium bicarb supplementation. For maintain the linear growth, recombinant human growth hormone subcutaneously can be given. Secondary infection will treat the abscess. For treatment of the anemia, we will give iron supplementation. We will maintain the fluid and electrolyte balance. If hypertension present, we will give antihypertensive drug. We must maintain the immunization status of the patient, and at last, if not, in case of last stage, we will give renal replacement therapy. Complication: uremic encephalopathy, hypertensive encephalopathy, cardiovascular disease. Prognosis guarded. Follow-up. Monthly follow-up up to first 3 months, then 3 monthly lifelong. In each follow-up, we will measure clinically some parameters such as anemia, blood pressure, height, edema, and biochemical parameters are hemoglobin, urinary, serum creatinine, serum electrolytes. And we also measure serum calcium level and phosphate level as 3 monthly apart, and we will see the parathermal level yearly. Thank you all for patience here. আমাদের নেচার আছে আমাদের বাচ্চারা বুঝি বলে কি করি বড় বড় ছেলে ছেলে কি করে তারা মুরগি মাংস খাওয়ায় পরোটা খাওয়ায় আপেল খাওয়ায় তাই এই ব্যাপার এই শিখে দিয়ে আমাদের অ্যাডাল্ট শিখে দিয়ে আমরা বলি যে তুমি প্রোটিন রেস্ট্রিকশন সল্ট রেস্ট্রিকশন পটাশিয়াম রেস্ট্রিকশন এই রেস্ট্রিকশন হাইপারটেনশন আমাদের ব্রাশ করে যাবে এই বাচ্চা যদি এই বাচ্চার সাথে প্রতিদিন ফল খাওয়ার ব্যাপারে তাকে আমরা কি অ্যাডভাইস করতে হবে আঙ্গুর কলা বাদাম কি খাবে তাকে আমরা বলবো এটা কম করে স্যার এখানে স্যার খাওয়ার ব্যাপারটা খাওয়ার ব্যাপার বলি স্যার ইন কেস অফ সিকেডি পেশেন্ট অ্যাডাল্ট থেকে চিলড্রেন স্যার জি স্যার এই পেশেন্ট স্যার মানে অ্যাডাল্ট থেকে চিলড্রেন এখানে পার্থক্য এখানে আমরা প্রোটিন রেস্ট্রিকশন করব না কারণ বাচ্চাদের গ্রোথের জন্য প্রোটিন দরকার আছে স্যার ফলমূল স্যার পটাশিয়াম যদি লেভেল হাই হয় তখন স্যার পটাশিয়াম রেস্ট্রিকশন করব যদি লেভেল নরমাল থাকে যেমন নরমাল আমরা খেতে দিতে বলতে পারবো কামরাঙ্গান আছে খাওয়ার ব্যাপারে ফসফেট কন্টেন্ট যদি কমাইতে চান খাওয়াতে একটা মেইন সোর্স হচ্ছে টিন ফুড প্রসেস ফুড টিন ফুড আমার এই বাচ্চা কোথায় পাবে টিন ফুড কোথায় পাবে তার প্রসেস ফুড দরকার নেই আরেকটা হচ্ছে চাপাতি যখন ওই যে আটা রুটি যখন তেলে ভাজা হয় যেটাকে চাপাতি বলে যে রিচ সোর্স অফ ফসফেট চাপাতি এটা বন্ধ করে দিলে হবে এটা কিন্তু এই বাচ্চা হয়তো খাচ্ছে বা খাবে এটা বন্ধ করে দিতে হবে আর এছাড়া রেস্ট্রিকশনের ওকে বলেন খুব ভালো প্রেজেন্টেশন এবং লেখা খুব চমৎকার ছিল খুব মানে কনফিডেন্টলি সেটাকে প্রেজেন্ট করছে সেই জন্য ডক্টর ইয়ামুন নাহার বিহাকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার সেকেন্ডলি বলবো যে একটা জিনিস আমি সবকিছুতে যাবো না শুধু একটা জিনিস বলবো শর্ট স্টেচার কেউ কিন্তু শর্ট হতে চায় না সবাই চায় খুব লম্বা কিন্তু শর্ট কিছু জায়গায় না হয়েও পারবে আমি দুটো শর্ট স্ট্রেচারের কথা বলবো একটা হচ্ছে কনস্টিটিউশনাল শর্ট স্ট্রেচার আর একটা হচ্ছে জেনেটিক অর ফ্যামিলিয়াল শর্ট স্ট্রেচার বাবা মা ছোট বাচ্চাটা একটু ছোট হয় স্বাভাবিক কিন্তু সে সেটা মানতে রাজি না তার ধারণা প্রতিবেশীর বাচ্চা এত বড় আমার টাকা কিন্তু সেইখানে এই দুটো জিনিস দেখবে কনস্টিটিউশনাল শর্ট স্ট্রেচার হচ্ছে শুরুটা তার ভালো ছিল এই বছর তিনেকের যে সে কমে গেল তার গ্রোথটা স্লো হয়ে গেল অজানা কারণে আবার যখন পিউবার্টি আসলো তখন তার গ্রোথটা আবার স্মার্ট হলো এবং সে
একটা স্ট্যান্ডার্ড হাইট পেয়ে গেল, এইটা হচ্ছে কনস্টিটিউশন। আর ফ্যামিলিয়াল যেটা হয় দ্যাট ইজ জেনেটিক। এইটাকে বোধহয় বেশি কিছু করার নাই, কিন্তু আমরা এটাকে মানতে চাই না। বাসার মধ্যে রিং কিনে দিই, ঝুলাইতে থাকি, ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব বেশি হেল্প করে না। আর সবশেষে একটা জিনিস বলবো যে সিকেডি এমন একটা ডিজিজ যেটা নিয়ে আগে এত কথাবার্তা হতো না, আমরা এটা নিয়ে এত চিন্তাও করতাম না। এখন দেখা যাচ্ছে যে এটা সংখ্যা দিন দিন বাড়তেছে এবং নীরবে সে একটা ঘাতক ব্যাধিতে পরিণত হচ্ছে। যার জন্য এখন আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমরা এবিজি করছি কেন? জাস্ট টু সি দ্যাট যে তার অ্যাসিডোসিস আছে কিনা, অন্যান্য প্যারামিটারস গুলো কেমন। এখানে এবিজিটাও মাস্ট। আর অনেক ইনভেস্টিগেশন এখানে করার ছিল, জেনেটিক ইনভেস্টিগেশন গুলো হয়তো হেল্প করতে পারতো টু ফাইন্ড আউট দি কজ। সেই জন্যই এটাকে বলা হয়েছে সার্চিং ফর দি কজ। We want to make everybody happy, especially the children যারা আমাদের কাছে আসে, তাদের যদি আমরা হ্যাপি করতে পারি, প্যারেন্টসকে যদি হ্যাপি করতে পারি, তাহলে সেটাই সাকসেসফুল। কিন্তু সবসময় আমরা সেটা পারি না, যেমন এই ক্ষেত্রে আমরা পারছি না। তবু ওর জন্য সহানুভূতি রইল, ও যাতে ভালো থাকে, বাবা মা তাকে নিয়ে সুখী থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যদি আর কোনো আর কেউ কোনো কিছু বলবেন? Thank you very much, Department of Pediatrics. A very open case leads to a hidden treasure. So thank you very much for selecting the case. Today's case really a very mind-blowing case. Thank you very much. Our next seminar will be organized by Department of Medicine, Medicine Unit 2, and then after Dermatology and Venerology. Now I request our chairperson to conclude the this session. আলাপ অনেক হয়েছে, আর আলাপ নাই। ভালোবাসা থাকতে থাকতে প্রণয় শেষ করা ভালো। এখানেই শেষ। খোদা সুন্দর স্যার। আমরা আজকে কি Never